আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে? এবার বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, কবর যখন আপনার আমার জন্য বরাদ্দ হবে, বন্ধুরি আমার, কবরে নামার পরে আপনারা জানেন তিনটা প্রশ্ন করা হবে। রব কে? আল্লাহ। দিন কি? আর আমাদের মাঝে যিনি এসেছেন তিনি কে? নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম। প্রশ্নগুলো করা হয়, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, যখন আপনাকে আমাকে কবরে রাখা হবে, কবরে রাখার পরে কালো বর্ণের, এদিকে তাকান, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা কবরে প্রবেশ করবে। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। মুনকার নাকির আসবে বন্ধু, আসার পরে ওই প্রিয় বান্দা মুমিনের পরিচয় দিচ্ছে, কিন্তু কার পরিচয়? মুমিনের পরিচয় দে। ও বন্ধু, তোমরা যারা আজকে এখানে এসেছো, তোমরা যারা আজকে এখানে এসেছো, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন, কারণ এই জায়গায় বসা সবার নসিবে জোটে না। এই কারণে বলেছি বেশি মানুষের জন্য পাগল হই না বন্ধু, থোড়া থোড়া কিছু যদি পাই তাতেই এনাফ। কারণ হলো যদি তার সিনায় থাকে প্রেম, কিন্তু প্রেম ছাড়া যদি এখানে ডজন ডজন থাকে কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? অমনোযোগী স্টুডেন্টদের, হাজার হাজার অমনোযোগী স্টুডেন্ট চাইতে মনোযোগ সহকারে শোনার মতো একটাই যথেষ্ট। কথা বলেন না কেন? দেখেন, এই জন্য বারবার আপনাদেরকে ধরে রাখার জন্য কথাগুলো বলছি। সময় আমার যাচ্ছে, কষ্ট আমার হচ্ছে, তারপরও পরোয়া করছি না বন্ধু। কবরে যখন যাবে প্রথম শুধু একটা প্রশ্ন হবে। কয়টা? যারা অনেক বেশি মদিনাওয়ালার প্রেমিক রে, তার বন্ধু প্রশ্ন হবে একটা। নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি রে, মুমিন উত্তর দিয়ে দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার মাওলা ছাড়া কোনো মাবুদ নাই রে। আমি সাক্ষী দিচ্ছি আমার নবী কামলেওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। সাক্ষী দিতে দেরি বন্ধু, এবার ওই ফেরেশতারা উত্তর দিবে, আমরা জানতাম তুমি এভাবে উত্তরটা দিবে। সুবহানাল্লাহ বলেন না? আমরা জানতাম তুমি এমন ভাবে উত্তরটা কনফিডেন্সলি দিতে পারবে। উত্তরটা দিতে দেরি বন্ধু, এবার আল্লাহর রহমত নিয়ামত তিনি প্র্যাকটিক্যালি দেখতে পাবে। কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর সব মানুষ দেখবে বাড়ির আঙ্গিনায় মাত্র 3.5 হাত মাটির ঘর, কিন্তু ওই কবর দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। অবন্ধ নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, নুরি গুলজার হয়ে যাবে তার কবরখানা, নুরি গুলজার হয়ে যাবে তার কবরখানা রে। আরেকটা মজার খবর হলো, আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, এই পৃথিবীর মানুষ খাবারের জন্য কত চুরি করে, কত ডাকাতি করে, মানুষের হক নষ্ট করে, রাতের অন্ধকারে পুকুরের মাছ ধরে নিয়ে যায়, রাতের অন্ধকারে গাছের ফল চুরি করে নিয়ে যায়, রাতের অন্ধকারে মানুষের হক নষ্ট করে নিয়ে যায়। বন্ধু, মুমিন যারা হবে তাদের কোনো দুঃখ নাই রে। আমার আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় গোলাম, তার কবর হয়ে যাবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া, তার কবর হয়ে যাবে নূরে গুলজার, নূরে নূরান্বিত হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিলাম, এই জান্নাতি খাবারগুলো মুমিনেরা রিসিভ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন মুমিনের পাওয়ার কত বেড়ে যাবে। এবার মুমিন ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা, আমাকে আবার পৃথিবীর বুকে ফিরে যেতে দাও না। না না, আর তো যেতে পারবা না। তুমি কেন গো পৃথিবীতে ফিরে যেতে চাও? এই জন্য আমি ফিরে যেতে চাই। আমার আপন স্বজন সন্তানেরা কান্নাকাটি করছে, তাদেরকে বলবো আমি কোনো বিপদে নাই, খবরে আমি আছি। এবার ফেরেশতারা বলবে, না 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 রে, তোমার আর পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ নেই। তুমি আজকে নতুন বরের মতো ঘুমিয়ে যাও, যেমনি ভাবে যেই পর্যন্ত তুমি ঘুমাইবা, যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমি আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, মজা লাগছে নি? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইতিপূর্বে আরো আগে শুনছেন না এই ওয়াজটা? শুনছেন? আজকে আরো শুনছেন, আরো ভালো লাগে না? মজার জিনিস বন্ধু, একের বলে ভেরি সুইট।
কার কাছে? মুমিনের কাছে, মুনাফিকের কাছে না। বন্ধুরে আমার, আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর প্রিয় বান্দাকে প্রশ্ন করলো, আল্লাহর প্রিয় বান্দাকে যখন আল্লাহ সম্পর্কে প্রশ্ন করলো, তিনি বললেন রব্বি আল্লাহ, তোমার রব কে? আমার আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ। তোমার দ্বীন কি? দ্বীন ইয়াল ইসলাম, ইসলাম ধর্ম কি? আর তোমার মধ্যে যিনি প্রেরিত হয়েছেন তিনি কে? তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরটা দিতে দেরি রে ও বন্ধু, ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, তুমি কেমন করে এগুলো জানতে পারলা? কয় আমি জানতে পেরেছি, আল্লাহর কিতাব পড়েছি, আর এগুলো অর্জন করে করে প্রাণ করে এগুলো বিশ্বাস করেছি। বন্ধু, কত মজার খবর! পারি না রে এমন ভাবে আমল করতে। এই কথা যখন ফেরেশতাদের প্রশ্নের জবাবে যখন উত্তর দিয়ে দেবে, এটা আমি কিতাব পড়েছি, কিতাব থেকে আমি অর্জন করেছি, আর মনে প্রাণে সেটা বিশ্বাস করেছি, গায়েব থেকে আওয়াজ আসবে, আমার গোলাম সত্য বলেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ছোট্ট থাকতে আমি পড়েছিলাম বন্ধু, আপনাদেরকে একটা মজার খবর দেই। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের নিয়ামতের খবর। এরি স্বাস্থ্য ভাই, এই টুপি সারা স্বাস্থ্য ভাই, তুই কি জীবনে পানির বোতল দেওয়াস নাই? তুই আমার দিকে তাকাই থাক। আলহামদুলিল্লাহ, আরো জোরে। এই যে থুইয়ে দিলাম, শেষ। এইটো এই এই শেষ। আর সাউন্ড লাগবো নি? লাগবো? এটা কর, এটাও না পাইতেমনি না, এটা থাকতো। আলহামদুলিল্লাহ। এরপরও হাসেন না, হার্ট অ্যাটাক করে মরবেন তো। আমি তো আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য কথাগুলো বলছি। আপনি কি মনে করছেন তাকে ইনসিওর করেছি তাকে লজ্জা দেওয়ার জন্য? হাসবেন। এই যে এখন মনে হয় না যে ফুটন্ত গোলাপের পাপড়ি গুলো, ঠিক কিনা বলেন? আরে জোরে, আরে আরো জোরে। ইমানদারের আওয়াজ দেহের চাইতে বড় হয়, মুনাফিকের আওয়াজ একেবারে মৃদু হয়, ভালো হয়। আল্লাহ রাসূল হাদিস শরীফ, আল্লাহ রাসূল কি বলেছে? বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলেছেন ইমানদাররা নবীকে ভালোবাসে, মুনাফিকরা আমার নবীকে ভালোবাসে। আল্লাহ কয় আমার হাবিবরে ভালোবাসছো না। মুনাফিকের আরো চরিত্র আছে, একটা বললাম আর কি, ভালোবাসে না মুনাফিক হইছে। আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফারি মিনান নার। আল্লাহ বলে the hypocrites will be in the lowest place of hell. মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। আল্লাহ বলে আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নিজেই সাক্ষী দেয় মুনাফিকরা মিথ্যাবাদী। বন্ধু, আমি মুমিনের কাছ থেকে চলে গেলাম। মনে রাখবেন, দৈর্ঘ্য এবং প্রস্থে কবর 70 গুণ প্রশস্ত। কবরটা নূরে গুলজার হয়ে যাবে। বন্ধু, সে নতুন বরের মতো ঘুমাবে। আপনি কি সহজ মনে করছেন? একটা চোর যদি দুলা সেজে আছে, ওই দিন কিন্তু যত অন্যায় করে সবাই মাপ দেখো, হায় হায় নতুন জামাই, ঠিক না বেটে? এতে বোঝা যায় বরের মর্যাদা অনেক বেশি। হাদিস শরীফের ভাষাটা যেমন তেমন করে বলেছি বন্ধু, তাকে অত্যন্ত ভালোবেসে মর্যাদার সাথে নতুন বরের মতো ঘুম পাড়িয়ে দিবে। আর সে ওই পর্যন্ত ঘুমাবে যেই পর্যন্ত না আমার মালিক তাকে না ডাকবে। আরে জোরে সুবহানাল্লাহ। আমার দাড়ি পাকা মুরব্বী বাবা যারা আছে, এলাহি কাকা না, চেহারাটার দিকে বারবার তাকাইতেছি, বারবার তাকাইতেছি, চেহারাটা চিনা চিনা লাগে। আমার বাবার একজন খুব খাস লোক, আমি বারবার এই জন্য চেহারাটার দিকে তাকাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। মজার খবর বন্ধু শোনেন, বিশেষ করে আমার দাড়ি পাকা মুরব্বী বাবাদের জন্য বেশি মজার, কারণ এখনকার যুবকরা আমাদেরকে বেশি ভালোবাসে না, বাসে বেশি বেশি ইহুদিদেরকে। দাদা ঠিক কইছি না? চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদি স্টাইল। বন্ধু, ট্যাটু লাগায়, ট্যাটু লাগাইলে তার আর পবিত্র হওয়ার সুযোগ নাই, পবিত্র হবে না। জিন্স প্যান্টটা পরে মনে রাখবা, একটু তোমাদেরকে বুঝাইয়া যাবো আজকে। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, মানুষ মারা গেলে জানাজায় যাইতে পারলে তিনি খুশি হতেন। একদিন তিনি এক অদ্ভুত লাশ জানাজা করলেন, দাফন করলেন। পৃথিবীর সকল মানুষ, এই চেয়ারে আসেন, কাছে আসেন, এই দাদাভাই সামনে আসেন। পৃথিবীর মানুষগুলো মন দিয়ে শোনেন দাদাভাইয়েরা, প্রেম কত মজার জিনিস। পৃথিবীর সব মানুষ তাকে জানাজা দিয়ে চলে যাচ্ছে,
কিন্তু মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওই কবরটার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। তিনি দেখতে পাইলেন, তিনি বললেন, বর্ণনাটা এমন ভাবে এসেছে, আমার জীবনে আমি কোনোদিন এমন দৃশ্য দেখিনি, জীবনে কত লাশ আমি দাফন করেছি। ঘটনাটা হলো, সব মানুষ চলে গেল, আমি কবরটার পাশে দাঁড়াইয়া রইলাম। আমি প্র্যাকটিক্যালি দৃশ্যমান আমার কাছে হলো দুইজন জিন্দা মানুষ যেন এই ডেড বডিটাকে কবরে রাখলাম, রাখতে দেরি ঢুকতে দেরি করলো না। তিনি আশ্চর্য হয়ে গেলেন, এটা কি ধরনের ব্যবহার, আমি তো জীবনে দেখিনি, গল্প কোনোদিন শুনিনি, আশ্চর্য হয়ে গেলেন। এবার কিছুক্ষণ পরে বন্ধু একজন চলে গেল, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি দাঁড়িয়ে রইলেন। দাঁড়াইয়া থাকতে থাকতে কিছুক্ষণ পরে বন্ধু দেখলেন তিনি বের হচ্ছে না। এবার ওই ব্যক্তি কি করলেন, ওই নতুন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি 10 বার সূরা মুলক পড়লেন, 10 বার তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। 10 বার তেলাওয়াত করে আল্লাহর দরবারে দোখানা হাত তিনি উঠিয়ে দিলেন। মনিব আমার সামনে রহস্যের এক দৃশ্য উদ্ঘাটন করতে চাই গো মাওলা, এটার কারণ কি একটু জানতে মনে চায়। বন্ধু, ওনার দোয়া শেষ হইতে দেরি, কবরটা ফাইটা দুইটা টুকরা হতে দেরি হয় না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেল। দুইটা টুকরা যখন হলো, ওই ব্যক্তি বের হয়ে রওনা দিলেন। রওনা দিতে দেরি রে, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ডাক দিয়ে বললেন, আপনি দাঁড়ান, আপনি কে গো, আপনার পরিচয় জানতে চাই। এবার তিনি উত্তর দিলেন, আমরা দুইজন ফেরেশতা, একজন আগেই চলে গেছে, আমি এখনো পর্যন্ত কবরে অবস্থান করতেছি। কেন গো এই কবরের মধ্যে কেন অবস্থান করতেছেন? এবার তিনি উত্তর দিলেন, আমরা দুইজন এসেছি, আজকে আল্লাহর প্রিয়জন এই কবরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, তোমরা তার আমার ওই প্রিয় বান্দার কবরে চলে যাও। কবরে যখন যাবে রে, কবরে চলে যাও। কবরে যাওয়ার পরে আমার ওই বান্দা যদি ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি দিতে না পারে, তাকে ওই প্রশ্নের উত্তরগুলো শিখায়া দিও। আমাদের ডিউটি শেষ, আমরা চলে যাই। বন্ধু, আপনারা জানেন না, আজকে একটু সময় যদি জুম্মার দিনে লম্বা আলোচনা হয়ে বিরক্তি চলে আসে, হুজুর যদি একটু লম্বা কেরাত পরে বিরক্তি চলে আসে, আজকে আমি আপনাদেরকে বলে যাই, জীবনে আজকের পর থেকে যদি ছোট্ট আমল করেন, ধীরস্থির ভাবে একাগ্রচিত্তে নমনীয়তার সাথে, নম্রতা ভদ্রতার সাথে যত বেশি আমলটা করবেন, আমলটা অল্প হোক, 2 রাকাতই পড়েন, 4 রাকাতই পড়েন, যত নমনীয় ভাবে, ধীরস্থির ভাবে, ধৈর্যশীল ভাবে পড়তে পারবেন, আপনি ততই আল্লাহর দিদার পর্যন্ত যেতে পারবেন। কমার্শিয়াল ডিজিটাল কোনো কিছুই আল্লাহর পছন্দ না। কারণ আমার নবী যখন নামাজে দাঁড়াতো, পা মোবারক ফুলে যেত বন্ধু, তারপরও নামাজ শেষ হইতো না। আমরা যদিও সেই রকম না পারি, কিন্তু ট্রাই তো করতে পারি। কথা বলেন না, চেষ্টা করতে পারি কি পারি না? এখন বন্ধু আমি আপনাদেরকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মাশাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। এই যে আমরা দেখতে, কেউ কালো, কেউ সুন্দর, কেউ মোটা, কেউ চিকন, কেউ ধনী, কেউ গরিব, কেউ লম্বা, কেউ খাটো, বন্ধু, কেউ সম্মানী, কেউ অসম্মানী, পৃথিবীর মধ্যে বৈষম্য। কিন্তু আল্লাহর কোরআন সাক্ষী দেয়, সূরা ইনফিতর, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর সাক্ষী দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। বুকে একটা বার হাত দিয়ে বলেন, আপনি আমি কি আল্লাহর মন মতো চলতে পারছি? পারিনি। কোন মুখ নিয়ে বন্ধ কবরে যাব? এই জন্য বলেছে, আল্লাহ বলেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ধরবে খুব শক্তভাবে, ইন্নাল্লাহা সারিউল হিসাব, হিসাব নিবে খুব শক্তভাবে। বাঁচতে পারবো না, মরতে পারবো না, পালাতেও পারবো না। এই জন্য আমাদের কি ইমান আমল দুটোই বন্ধু টেকসই করে নিতে হবে। আমি মুমিনের কবর থেকে বের হয়ে গেলাম, বন্ধু এবার যাব আমি মুনাফিকের কাছে। যাবেন নি মুনাফিকের কাছে? কথা বলেন। মুনাফিক আমাদের মধ্যে আছে না নাই? আপনার সাথেও জি, আমার সাথেও জি, দাদার সাথেও জি, ঠিক না? নাই। এখানে অরংচা, এখানে অরংচা, এখানে অরংচা, এখানে অরংচা, আছে না নাই? নবীর দুশমনের কাছে গেলেও ইয়েস, নবীর প্রেমিকের কাছে ইয়েস, সুবিধাবাদী আছে না নাই? কথা বলেন বন্ধু, এটা হলো মুনাফিক।
মুনাফিকের কবরে যখন ফেরেশতা আসবে, মুনাফিককে যখন আমার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, মুনাফিক ইনসিওর করতে পারবে না, কোনো সঠিক জবাব দিতে পারবে না। মুনাফিক বলবে আমি নিশ্চিত করে কিছু বলতে পারবো না, তবে এইটুকু আমি বলতে পারি, অন্যরা যেমন মন্তব্য করতো আমিও তেমন মন্তব্য করতাম। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে আমাদের মধ্যে দেখবেন কিছু লোক আছে কয় নূরও জানি না, মাটিও জানি না, নবী জানি। এটা কি ঠিক না ঠিক? কথা বলেন না কেন? যে যেই গুণের অধিকারী তাকে সেই গুণে ভূষিত করতে হবে, যে যেই ক্যারেক্টারের অধিকারী তাকে সেই ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হবে। আপনি কোনটা বলবেন না, তাহলে বলবো সন্দেহ আছে। বন্ধু, ওই মুমিনের মতো ফেরেশতারা যখন প্রশ্ন করবে রে, মুনাফিক বলবে আমি কিছু ইনশিওর করতে পারবো না, অন্যরা যেটা বলতো আমিও সেটা বলতাম। ফেরেশতারা ডাক দিয়ে বলবে আমরা জানতাম তুমি এটাই বলবে। বন্ধু, গায়েব থেকে আওয়াজ আসবে রে, ওই জান্নাতীর জন্য জান্নাতি পোশাক বরাদ্দ, দৈর্ঘ্যে পোস্তে 70 গুণ চওড়া, মনে রাখবেন কবরটা নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। জান্নাতি খাবার তাদের কাছে আসবে, তারা রিসিভ করবে, ভক্ষণ করবে। কিন্তু মজার খবর হলো বন্ধু, পায়খানা হবে না, প্রস্রাব হবে না, ঢেকুর আসবে, ফিনিশ হয়ে যাবে। ও বন্ধু, তারা কখনোই মলমূত্র ত্যাগ করবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, ওই মুমিন যারা জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে কমপক্ষে 100টি স্তর আছে। কয়টি? 100টি স্তর আছে। একটা স্তর থেকে আরেকটা স্তরের ডিসটেন্স হলো আসমান এবং জমিনের মধ্যে যতটুকু তফাৎ ততটুকু। এবার বুঝেন মুমিনের জন্য কত বিশাল নেয়ামত বরাদ্দ। চিরনি বন্ধু, তাদের যে জান্নাত স্বর্ণরূপে ইটের হবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। বন্ধু, তাদের নিয়ামতের কোনো শেষ নাই, তাদের নিয়ামতের কোনো শেষ নাই। মুনাফিকের অবস্থাটা কেমন হবে যখন তিনি বলবে আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না। এখন ফেরেশতারা বলবে আমরা জানতাম তুমি এই উত্তরটাই দিবে। এই কথাটা বলতে দেরি রে, গায়েব থেকে আওয়াজ আসবে মাটি মাটি রে, সারাটা জীবন তোমার উপর থেকে বেয়াদবি করেছে, মুনাফিকি করেছে, কোরআন হাদিসের বেঈমানি করেছে। আলেমরা সত্য কথা বললে তার বিরুদ্ধে সেই রিঅ্যাকশনে গিয়েছে। ও মাটি, তুমি একটা কাজ করো। এটা টাটকা মুনাফিক। কে? আল্লাহ বলে দিছে কিনা? হাদিস শরীফ প্রমাণ। মুনাফিকদের ঠিকানা কোথায়? শুধু জাহান্নাম নি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকদের ঠিকানা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে, নিকৃষ্ট জায়গায়। মাটিকে আবার আল্লাহ একটা ডাক দিয়ে বলবে মাটি মাটি রে, তাকে সুন্দর করে তুমি একটু চাপ দাও। মাটিটা চতুর্পাশ থেকে বন্ধু চাপ দিতে থাকবে। চাপটা দিতে দেরি রে, পাঁজরের হাড় একটার ভিতর আরেকটা ঢুকে যাবে ভেঙে। বুঝছেননি? এক্সাম্পল পুরো পাঁজর তো আর এখন ভাঙতে পারবো না। পারবো? আল্লাহ কিন্তু আমাদেরকে ভাঙার জন্য বানায় নাই, আমাদেরকে চিরস্থায়ী ভাবে টেকসই রাখার জন্য বানিয়েছে। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে? এটা আমি লিখছি, একটা প্রবাদ বলবো বলবো। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। মনে রাখবেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না তবু শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আমার কথাগুলো এই জন্য আপনাদেরকে আগেই বলেছি ফার্স্ট টাইমে, যে আমার কথা অ্যাটেন্টিভলি শুনতে হবে, তাহলেই ব্রেইনে ঢুকবে। মনোযোগ যদি একটু সময়ের জন্য অন্যদিকে নেন, কালকে সকালে যদি সত্যিকারের নবী প্রেমিক হন, মিস করবেন। হাই হাই রে, এই কথাটা তো ভুলে গেলাম। আরে হুজুর যে কি বলছিল, কার কাছে যাব? লজ্জার বিষয়। ও বলবে তুমিও তো ছিলা, তোমার মাথায় নাই কেন? ঠিক না? কথা বলেন। সচেতন মানুষের কাজ এগুলো। এবার মাটি, আমি একটা এক্সাম্পল দেই হাতটা দিয়ে, আপনি বলেন, আপনারাও দেখান। হাত তুলেন। এক্সারসাইজ। এই যে বন্ধু, একটা আঙ্গুলের ভিতর যদি আরেকটা আঙ্গুল জীবিত অবস্থায় ঢুকে যায় কেমন লাগবে?
সহ্য করতে পারবো? হাত নামান। সহ্য করতে পারবো না। ঠিক তেমনি ভাবে একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে রে। ওই মুমিনকে যেমনি আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছে দুলার মতো, মুনাফিককে তেমনি ভাবে ওই সাজাটা বরাদ্দ করে দিবে রে। ওই বন্ধু কিয়ামত পর্যন্ত ওই সাজাটা বহাল থাকবে, আফসোস করবে, কান্নাকাটি করবে, তার কান্না কেউ শুনবে না। যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতো, আমার নবী ব্যারিস্টার হয়ে জেরার জন্য দাঁড়াইতো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না বলেন? আরো জোরে। আমি একটা গজল গাইতাম, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার, সেই বাজারের বেচা কিনা রুহানিতে লেনা দেনা। বলেন সেই বাজারের বেচা কিনা রুহানিতে লেনা দেনা, সেই বাজারের বেচা কিনায় রাসূল আমার খরিদ্দার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। ওমা, রাসূল জি আপনার আমার সুপারিশ করব, শাফায়াত করব, বিশ্বাস করেন না? আরে ভাই কই যাইবেন? আল্লাহ কোরআনে বলেছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আসেনি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য অতিরিক্ত তাহাজ্জুদ নামাজকে খাস করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন খুব চিরে আল্লাহর হাবিবকে মাকামে মাহমুদ, তার অর্থাৎ প্রশংসার স্থানে সমাসীন করবেন, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সুপারিশ করবে। ঈসা নবীর কাছে যাবে মানুষ হাসরের ময়দানে, বলবে না আমি এটার উপযুক্ত নয়। আদম সফিউল্লাহর কাছে যাবে, আদম সফিউল্লাহ বলবে এটার যোগ্য আমি নই। মুসা কালিমুল্লাহর কাছে যাবে, মুসা কালিমুল্লাহ বলবে এটা যোগ্য আমি নই। ঈসার কাছে যাবে, এটার যোগ্য আমি নই। কি করব? ওই মদিনার কামলেওয়ালার কাছে যাও। তুমি নামাজে গেলে মদিনার কামলেওয়ালাকে পাইবা, কালেমায় গেলে মদিনার কামলেওয়ালাকে পাইবা, ইকামতে গেলে মদিনার কামলেওয়ালাকে পাইবা, রমজান মাসে গেলে মদিনার কামলেওয়ালাকে পাইবা, জুম্মার দিনে গেলে মদিনার কামলেওয়ালাকে পাইবা, ঈদের দিনে গেলে মদিনার কামলেওয়ালাকে পাইবা। যেখানে যাবা তুমি মদিনার কামলেওয়ালাকে পাইবা। ওই কবরে গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও বন্ধু আল্লাহর হাবিবের হাতে তোমাকে সুপুর্দ করে দেওয়া হয়। এই জন্য বলে বন্ধু, তখন আমার নবীর কাছে আমার নবী শাফায়াত করবে, আমার নবীর সুপারিশ সর্বপ্রথম আল্লাহ কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুনাফিকের অবস্থা বন্ধু এমনি ভাবে চলতে থাকবে, একটার পর একটা সাজা তার জন্য বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ বলেছে আমি আগে সাবধান করেছি। গাজী সুলাইমান আল কাদরি ভবানীপুরে গাগুটিয়াতে গিয়েছিল, ওই তোমাদের ওই ঈদগাহ ময়দান, আকবর ঈদগাহ ময়দান, ঠিক না বলেন? পোস্টারে কি লেখা? এখানে কি ভবানীপুর আকবর ঈদগাহ মাঠে আজকে আলোচনা করেছে। গাজী সুলাইমান বলেছিল লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, বাঁচার কোনো মরার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ বলেছেন ওয়াহুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেখান থেকে পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই। ঠিক, এই তো হলো মুনাফিক। এইভাবে তার সাজা চলতে থাকবে। বন্ধুরি আমার, এবার আমি যাব কাফেরের কাছে। কাফের মুশরিককে চিনেননি আপনারা? কাফের কারা জানেননি? আমাদের বাংলাদেশে কাফের আসেনি? আছে, চিনেন তো? আমি নামটা নাই বললাম, চিনেন তো? বন্ধু হিন্দু থেকে ধরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব এগুলো কাফের। আপনারা ছোট থাকতে অনেকেই তো শুনছেন কবরে 99 সাপ থাকে। মুসলমান মুরব্বীরা চোখের পানি ঝরঝরাইয়া ফালাইছে বন্ধু। কোন ইমানদারের কবরে বন্ধু সাপ থাকবে না। সাপগুলো থাকবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, সাপগুলো থাকবে বেঈমান কাফেরের কবরে। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে। তাকে প্রশ্ন করা হবে, সে বলবে লা আদরি। তাকে প্রশ্ন করা হবে, সে বলবে লা আদরি। তাকে প্রশ্ন করা হবে, সে শুধু বলবে লা আদরি, কিছুই জানি না। কি? কিছু জানি না।
তার কবরের মধ্যে 99টা সাপ বন্ধু বরাদ্দ করা আছে, প্রতিদিন তাকে সবল মারতে থাকবে। একটা সাপ যদি পৃথিবীর দিকে বন্ধু মুখটা ফিরাইয়া একটা বার যদি বন্ধু নিঃশ্বাস ফালাই রে, একটা বার যদি বন্ধু নিঃশ্বাস ফালায়, তাহলে গোটা পৃথিবীর মাটি সেই বিষাক্ত হয়ে ওই শস্য শ্যামলার জন্ম হবে না, অনুপযোগী হয়ে যাবে পৃথিবীর মাটি। ওই বিষাক্ত সাপগুলো কন্টিনিউ বন্ধু সবল মারতে থাকবে। আল্লাহ কোরআনে বলেছে উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ কাফিরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ করে দিয়েছেন আমার আল্লাহ ওই চিরস্থায়ী অবর্ণীয় সুখের জায়গা জান্নাত। আরো জোরে বলেন। আমরা যুদ্ধ করতে রাজি আছিনি? আসি। এখনকার যুদ্ধ কিন্তু লাঠি নিয়ে করতে হয় না, তলোয়ার নিয়ে করতে হয় না, এখনকার যুদ্ধ হবে শুধু বিবেক দিয়ে। কথা বলেন না কেন? আল্লাহর পথে শহীদ হতে চাননি? আল্লাহর পথে শহীদ যারা উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান, রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতরে রাখি, সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। আরে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো লাগছে? তাহলে এবার কি হবে? এবার আমি একবারে সমষ্টিগতভাবে, আমাদের মধ্যে পাপী মানুষ আছে না নাই? একটু ওয়াজ করতাম নি দাদা ভাই? এবার কিন্তু আমি একবারে কোট করে করে বলবো। আমি সংক্ষিপ্তভাবে কিন্তু মুনাফিক, ইমানদার, কাফেরের পরিচয় দিলাম। তবে কাফেররা, এই যুবক ভাইয়েরা আমার দিকে তাকাও, এই যে দেখেন হলুদ গুঞ্জি কত স্মার্ট ছেলে, কিন্তু টুপি তো নাই, পাঞ্জাবি কিন্তু নিশ্চয়ই ঘরে আছে। এটা কেন জানেননি? আমার দিকে তাকান। আরে হেরে দেখাইছি, আমার হেরে পছন্দ হয়েছে এই জন্য। আরো কাউকে দেখাইতে পারতাম, এখানে আরো আছে, আপনাদের আছেন না? আরে আরো জোরে বলেন। কেন বলেছি বন্ধু? ওই হলুদের পিছনেরটা আরো সুন্দর, দেখেন পাঞ্জাবিও নাই, টুপিও নাই, এর লগেরটা আরো হ্যান্ডসাম। তুমি প্রকৃত হ্যান্ডসাম হবে তখন যখন তোমার মদিনার আলম, তোমার মদিনাওয়ালাকে তোমার সিনায় দাঁড় করাবা। কারণ আল্লাহ বলেছে আমি ডাইরেক্টলি তোমাদেরকে কিছু দেই নাই, আমি ডাইরেক্টলি তোমাদের থেকে কিছু নিব না, আমি দিয়েছি আমার হাবিবের মাধ্যমে, নিব আমি আমার হাবিবের মাধ্যমে। কাল হাসুরের দিন ও বন্ধু, যারা সাচ্চা নবীর প্রেমিক ইমানদার কবরে যাবে, তাদের চেহারা সূর্যের চাইতে আরো গ্লেজি হবে। এই জন্য বললাম যুবক, তোমরা তো আমার মোবাইলটা আসেনি পকেটে, দেখাই একটু। মোবাইল সবাই চিনেন না? অ্যান্ড্রয়েড সেট। এটার মতন শয়তান, এটার মতো অসভ্য, এটার মতো নিকৃষ্ট, এটার মধ্যে পাপিষ্ট। বলো হুজুর এটার কি প্রাণ আসেনি? পাপিষ্ট বললেন কেন? কারণ এটা পাপিষ্টকে আরো বেশি পাপিষ্ট করে তোলে। কথা কন না কেন? আমি আপনাদেরকে বলি, আজকে আমি আপনাদেরকে একটা সত্য মেসেজ দেই। আমরা বন্ধু কতটা নিকৃষ্ট হয়েছি। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আজকে মুসলমান দাড়িতে খোর লাগায় বেঈমানের কারণে, চুল সুন্নাহ মোতাবেক না কেটে কেউ বানায় তালুটাকে বাবুই পাখির বাসা, কেউ বা আবার এই দুই সাইডকে রেল লাইন, ডিজিটাল রেল লাইন, ঠিক কিনা বলেন? কেউ বা আবার মাথাটাকে ধান জারার কুলা, আছে না নাই? দেখতে কি এমন মনে হয় না? আবার কেউ বাবার কাটতে কাটতে বন্ধু, এখন বর্তমানে শহরে যেই বাড়ির আঙ্গিনা দিয়ে ড্রেন চলে যায়, এই মাথা থেকে এই পর্যন্ত মনে হয় যে ডিজিটাল ড্রেন করেছে। কথা বলেন। এরপরে বন্ধু আসেন আরেকটা জায়গা হলো অত্যন্ত লজ্জাস্কর বিষয়। আমার বাংলাদেশের যুবকের এখন যে রেডি প্যান্ট গুলো পরে, বিশেষ করে জিন্স প্যান্ট, এটা বুখারী শরীফের মধ্যে এসছে। আমি আগে পরে ব্যাখ্যা করব। বুখারী শরীফের মধ্যে এসছে ওই প্যান্টটা যে পড়বে তার নামাজ রোজা কোনো কিছু হবে না, তার এই প্যান্টের কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি কোট করে প্রমাণ দিয়ে বলবো, কোরআন থেকে প্রমাণ দিব যুবক ভাইয়েরা, যে জিন্স প্যান্ট তোমার জন্য বৈধ না। কারণ তুমি হলো ইমানদার, তোমার মর্যাদা সর্বোচ্চ পর্যায়ে, আর যাকে তুমি ফলো করছো তিনি হলেন সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। কথা কয় না কেন? আরো জোরে।
তুমি বেঈমান কাফেরের অবন্ধু অপসংস্কৃতির চর্চা তুমি করছো, নিজের ফিউচারকে অন্ধকারাচ্ছন্ন করে দিচ্ছ, ব্রাইটনেস জায়গা থেকে তুমি ঘোর অন্ধকারের দিকে চলে যাচ্ছ। অবন্ধু, এই জন্য আমি বলবো সমষ্টিগতভাবে আপনাদেরকে একটু জাহান্নামের সবচেয়ে বেশি কম আযাব, জাহান্নামের সবচেয়ে বেশি কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি পৃথিবীর আগুনের মতো? না। এটা কি পৃথিবীর আগুনের মতো? জাহান্নাম থেকে বন্ধু এক জাররা পরিমাণ, সরিষা পরিমাণ আগুন উঠিয়েছিলেন। উঠানোর পরে একটা গভীর সমুদ্রে 70 বার ধুয়ে উঁচু পাহাড়ের মধ্যে যখন রাখলেন, তারপরেও পাহাড়কে জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে ওই জাহান্নামের আগুন আবার জাহান্নামে চলে এসেছে। ওই জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর হবে বন্ধু, আগুনের এক জোড়া জুতা বন্ধু পরিয়ে দেওয়া হবে, মাথার মগজটা কুরবানি ঈদের দিনের মতো। কোন বাড়িতে অনুষ্ঠান হলে বড় পাতিলে যেমনি করে গোস্ত টকবক করে উতরায়, বিভিন্ন ভোজের আয়োজন করলে যেমনি ভাবে পাতিলের মধ্যে গোস্তের আওয়াজ, উতরানের আওয়াজ শুনতে পান কিনা, ওটার চাইতে বন্ধু ভয়ঙ্কর হবে ওই যে গোস্তের মাথার মগজটা উতরাইতে থাকবে। ওই যে বলেছি যুবক, ও ভবানীপুর গাগটিয়ার আমার ভাই, আমার বাবার হৃদয় খুলে শোনো, এই যে আমার মুরব্বী দাদা ভাই, তাদের আমলনামা মোটামুটি ভারী আছে, কিন্তু তোমাদের আমলনামা পুরোপুরি হালকা। কারণ এই মুরব্বীদের অন্তর আল্লাহ নবীর প্রেমে ভরা, আর বর্তমান যুবক যুবতীদের অন্তর বন্ধু 100% মরা। একমত হতে পারলেন না? ও আল্লাহ রাসূল তো আবার বলছে আল হাক্কু মুররুন, হক কথা নাকি তিতা। এই কারণে তারা সবাই জিটা ভালো করে কয় না। কাকা খেয়াল করছেন নি? হ্যাঁ ভুল বলছি? হ্যাঁ কি জঘন্য কথা, খেয়াল করছেন? পায়ের মধ্যে পড়াইয়া দেওয়া হবে। আমি আপনাদেরকে বলি, এই কাল হাসরের দিন আপনারা যারা যুবক ইমানদার খতনা করা অবস্থায় আছে, কিন্তু হাসরের ময়দানে খতনাবিহীন অবস্থায় উঠবো। এখন নাউজুবিল্লাহ কিল্লে আপনি আইসেন তো বেহা হয়ে যাইবেন, খারাইবেন বেহা হই, তো সমস্যা কি বুঝেন নাই? আপনার এই দুনিয়াতে গায়ে পোশাক থাকবে, ওখানে কোনো পোশাক থাকবে না। মা আয়েশা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ যদি সবাই একসাথে যদি ওঠে রে, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? আমার নবী বললেন, আয়েশা রে, ওই দিনটা এত ভয়ঙ্কর, এত বিপদ হবে রে, কেউ কারো কথা মাথায় থাকবে না। ওই যিনি স্তন্যদায়ী, কি তিনি স্তন্যপায়ীর কথা বলে যাবে, যিনি গর্ভধারিণী সন্তান প্রসবের আগে গর্ভপাত করে ফেলবে, মানুষগুলো মাতালের মতো উঠবে। আদতেই কিন্তু তারা মাতাল না, পরিস্থিতি তাদেরকে মাতাল করে দিবে। সূর্যটা পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে। বর্তমানে এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে, সূর্য পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে, অনেক আবরণ ভেদ করে আপনার মাথায় লাগে, কিরণ সহ্য করা যায় না। আমার নবীজি জানিয়ে দিয়েছে, কাল হাসরের ময়দানে সূর্য একেবারে মাথার কাছে থাকবে, কাঁধ পর্যন্ত ঘামে ভিজে যাবে। জুরে জুরে কন্যা নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর সিচুয়েশন হবে বন্ধু, বন্ধু এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আপনি কি করবেন সেদিন? একমাত্র মদিনাওয়ালা ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? মদিনাওয়ালা ছাড়া উপায় নাই। যেটা আমি বলতে চেয়েছিলাম, আমার দিকে একটু খেয়াল করেন বন্ধু। আগুনটাকে 3000 বছর আমার আল্লাহ তাপ দিয়েছেন। কয় হাজার? 3000 বছর তাপ দিলেন। 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। কি? আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর আগুনকে তাপ দিলেন, আরো 1000 বছর তাপ দিয়ে বললেন, দেখছেন নি চাচা বলে দিছে লাল। আরো 1000 বছর উত্তপ্ত করলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু।